আমি এসে পৌঁছালাম শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে। আমরা এখন যাচ্ছি মানে যেখানটায় যে রথ তৈরি হচ্ছে সেই রথের কাছে যাচ্ছি। সত্যিই আমি আজকে খুব লাকি যে জগন্নাথ দেবের কাছে পৌঁছালাম। তুম নীলা চক্র হে দারু ব্রহ্ম রত্নবেদীরু করুচ করুণা। উড়িষ্যার বিখ্যাত জগন্নাথ দেবের শহর পুরী বর্তমানে বাঙালির দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় শহর হয়ে উঠেছে। একদিন বা 2 দিনের ছুটি পেলেই ছুটে আসে জগতের নাথ জগন্নাথের কাছে। শূন্যতক পুরা হে প্রভু জগন্নাথ। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পুরীতে ভ্রমণ করাতে। তবে এই ভিডিওতে থাকবে রথের প্রস্তুতি পর্ব কতদূর এগিয়েছে, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের গল্প। ফাইনালি আমরা পুরী স্টেশনে চলে এসেছি। পুরী স্টেশনের মধ্যে এতটা ভিড় যে বলার মতন নয়, কারণ কালকে দেখেছিলাম জেনারেল বগির মধ্যে যতটা ভিড় ছিল তার থেকেও বেশি ভিড় লাগছে এখন মানে এই পুরী স্টেশনের মধ্যে। মানে এখানে প্রচুর পরিমাণের যারা বিশেষ করে কৃষ্ণ ভক্ত তারা এখানটায় এসেছে অনেক দূর থেকে। তো আমরা এখন স্টেশনে আছি আর স্টেশনের বাইরে বেরিয়ে যাব, তারপরে আমরা গাড়ি রিজার্ভ করে হোটেলে যাব। স্টেশনের পাশেই এইদিকে রয়েছে ওয়েটিং রুম, আর এটা দিয়ে সোজাই বেরিয়ে যাব আমরা। ওইদিকে অটো স্ট্যান্ড আছে, ওইখানে হচ্ছে সমস্ত ধরনের গাড়ি পাওয়া যায়, যেমন অটো, বাস, টোটো সব কিছু পাবেন ওখান থেকে বাইরে থেকে। তো আমরা এখন ওইখানে গিয়ে দাম দর করে তারপরে আমরা হোটেলের মধ্যে যাব। হোটেল চেক ইন করার পর ফ্রেশ হয়ে প্রথমেই গিয়েছিলাম জগন্নাথ দেবের চরণধুলি স্পর্শ করতে। প্রদীপের শিখা যেমন ঝড়ের হাওয়ায় কাঁপে, কিন্তু তার আলো দেওয়ার ধর্মটা কখনোই হারায় না। ঠিক তেমনি কথাই আছে, যখন ভগবান কাউকে ডাকে না ততক্ষণ তার কাছে কেউ যেতে পারে না। এটাই হয়েছিল আমার সাথে। অবশেষে 10 ঘন্টা পর আমি এসে পৌঁছালাম শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে। আমাকে খুবই ভালো লাগছে। একেবারে আমি এখন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, আর প্রচুর আমার পিছন দিকে প্রচুর মানুষজন আছে। কত সুন্দর লাগছে এই জায়গাটা। অবশেষে ঠাকুরের দর্শন পেলাম। এখন কিন্তু বিকেল 4টা আর প্রচন্ড রৌদ্রু, মানে একেবারে চশমা ছাড়া বাইরে কিছু দেখাই যাচ্ছে না, এতটা রৌদ্রু মানে বলার মতন নয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে কত মানুষজন আছে, সবাই ঠাকুরকে দর্শন করতে আসছে। আমি আপনাদের জন্য প্রার্থনা করব অবশ্যই যেন আপনাদের যে কোনো সময় ঠাকুরের কাছে আপনারা আসেন, এটুকুই আমার প্রার্থনা রইল। আরেকটা প্রার্থনা রইল, সবারই যেন মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো থাকুক সবাই, এইটুকুই। একটা কথা আছে যে যখন ঠাকুর কাউকে ডাকে না তখন ঠাকুরের কাছে কেউ পৌঁছাতে পারে না, এই কথাটা সত্যি। আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আসবো আসবো আসবো, কিন্তু হয়ে ওঠেনি। আর আমার এই ট্রাভেলটা মানে হঠাৎ করে তৈরি করা, মানে আমি পরশুদিন এই ট্রাভেলটা ঠিক করেছি আর আজকে এসেছি। যাই হোক, আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব, কিন্তু মানে মোবাইল, ব্যাগ, যত এইসব মানে ভিতরে নিয়ে ঢুকতে দেবে না। তাই আমাকে মানে বাইরে যে কোনো জায়গায় রাখতে হবে, বা আমার সাথে যে এসেছে তাকে দিতে হবে, তারপরে আমি মন্দিরের ভিতরে যাব। সত্যিই আমি আজকে খুব লাকি যে জগন্নাথ দেবের কাছে পৌঁছালাম। এখন দেখছি চারপাশে প্রচুর মানুষজন আর লম্বা লাইন আছে। আমরা এখন যাচ্ছি মানে যেখানটায় যে রথ তৈরি হচ্ছে সেই রথের কাছে যাচ্ছি। মানে সামনেই রথযাত্রা উৎসব, আর এই রথযাত্রা উৎসবের জন্য রথকে মানে জোর কদমে সাজানো হচ্ছে। রথযাত্রা উৎসবের সময় যে 3টে রথ আছে সেই রথকে কিভাবে সাজানো হচ্ছে এবং এই রথের কাজটা কতদূর এগিয়ে, মানে সেইটা আগে আমি দেখি। আর অনেকেরই দেখার ইচ্ছা থাকে যে এই রথকে কিভাবে সাজানো হয়। মানে আমাদের যে রথ আছে এই রথ কিন্তু একটা বিশেষত্ব যে এখানে কোনো ব্রেক ছাড়াই কিন্তু রথকে তৈরি করা হয়। তো আমি এখন সামনেই আছি, মানে আমার পিছন দিকে হচ্ছে এখানটাই মানে রথকে সাজানো হচ্ছে, আর এদিকে আছে মানে জগন্নাথ দেবের মন্দির। তো কাজ কিন্তু মানে অবশেষে দারুণ চলছে, দেখতে ভালো লাগছে একদম। কত সুন্দর নকশা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হে নীল চক্রধারী তুম করুণা পারি ধূপর বাসনা আসে মন মো তোরি পাখে তো মুহ দেখিলে প্রভু দূরে যায় সবু দুঃখ। জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ স্বামী। তুম নীলা চক্র হে দারু ব্রহ্ম
রত্নবেদীরু এখন আলপনা করা হচ্ছে, কত সুন্দর ডিজাইন, আপনারা দেখতে থাকুন। মানে খুব সুন্দর লাগছে ডিজাইনগুলো দেখতে। মানে এখনো হচ্ছে রথ উৎসব হতে বাকি, প্রায় ওই 20-15 দিনের মতন বাকি। তার মধ্যেই চলছে জোর কদমে প্রস্তুতি। তবে এই রথটা যে জায়গাতে তৈরি করা হচ্ছে এটা কিন্তু একেবারে ওপেন প্লেস, মানে একেবারে মন্দিরের সামনেই কিন্তু এটা তৈরি করা হচ্ছে। এই দেখুন আপনারা, কত সুন্দর লাগছে। বুঝতে পারছি না যে রথযাত্রা উৎসবের সময় তো 3টে মানে রথ তৈরি করা হয়, কোনটা বড় কোনটা ছোট আর কোনটা কোন দেবতার হচ্ছে রথ, সেটা কিন্তু এখনো বোঝা যাবে না। কারণ এটা বোঝা যাবে তখনই যখন ওই রথ উৎসব হবে, তখনই এটা বোঝা যাবে। আমার পিছন দিকে একটা রথ আর এই পাশে হচ্ছে এখানটায় 2টো রথ। দেখুন তবে এখন আমি মন্দিরটা আগে দর্শন করে নেই, তারপরে সমুদ্রের আশেপাশে যাব। আর আশেপাশে গিয়ে ওখানে দেখবো কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। এছাড়াও মানে কিছু নেবার জিনিস আছে, সেগুলো আমি করে নেব। কারণ এখন হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য প্রচুর লম্বা লাইন আছে, সেই জন্য লম্বা লাইন দিয়ে দর্শন করতে হবে। তারপর আমরা সমুদ্রের ধারে যাব এবং সেখানটায় আরো অনেক কিছু আছে দেখা, সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। আগে মন্দিরটা দর্শন করে নেই। কিন্তু আমি আন্তরিকভাবে সত্যি দুঃখিত যে জগন্নাথ দেবকে আমি দেখাতে পারছি না, কারণ সেখানটায় মানে মোবাইল নিয়ে যাওয়া একেবারে নিষিদ্ধ আছে। তাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ।